চলো আজ তোমাদের সাথে একটা মজার ভিডিও শেয়ার করি। আমরা আমতলায় গেছিলাম আর মৌসুমীদের সাথে হঠাৎই দেখা হয়ে যায়। আর আমাদের হঠাৎই প্ল্যান হয় 4 জনের যে শুভমনকে কার্তিক দেওয়া হবে। সেই কারণে আমরা আমতলা থেকে ওইভাবে প্ল্যান করে চলে যাই বুবুনদের বাড়ি। আর বুকুর তো কি মজা, সবাই একসাথে হয়েছি দেখে। আমাদের তখনও ঠাকুর কেনা হয়নি, কোথায় ঠাকুর পাবো তাও জানি না। আগে আমরা চিঠিটা লিখে নিলাম, কেননা বাইরে বেরিয়ে গেলে তো আর খাতা পেনটা পাবো না, যার জন্য যেটা লেখার যে ছড়া একটা থাকে না সেটা লিখে নিচ্ছিলাম। আর মৌসুমী এখানে ওই পাশের বাড়ি থেকে একটা বাচ্চার কাছ থেকে বাজি ধার নিচ্ছিল, নিয়ে তো বেশ মজা করে আমরা বেরিয়ে যাই। এই নিয়ে আমার না সেকেন্ড টাইম কাউকে কার্তিক দিচ্ছি, আগে একটা অনেক ছোটবেলায় বৌদিকে দিয়েছিলাম। আর সামনেই যেহেতু জগদ্ধাত্রী পূজা, রাস্তায় দেখি জগদ্ধাত্রী ঠাকুর নিয়ে যাচ্ছে আর আমরা কার্তিক ঠাকুরও পেয়ে গেছি। অনেকগুলো দোকান খুঁজেছি, খুঁজে খুঁজে ফাইনালি একটা দোকানে পেয়েছি। এই একটাই ঠাকুর রেডি ছিল, আর যে ঠাকুরটা আমাদের খুব পছন্দ হয়েছে, মুখটা এতটাই মিষ্টি ছিল। আমাদের গাড়িতে যেহেতু বুকু ছিল আর মৌসুমীর কোলে ঠাকুরটা তুলে দিল। ঠাকুর তো পেয়ে গেছি, এবার ঠাকুরের সাজানোর জন্য মালা, সন্দেশ, ধূপ এইগুলো আমরা আমতলা থেকে গিয়ে কিনে নিলাম। আর এইদিকে বুকুর তো খুব ইচ্ছা হয়েছে, বুকুর ভাইকে বুকুই মালা পরাবে, সব কিছু রেডি করবে। আর বাচ্চা মানুষের ইচ্ছে না পূরণ করে থাকা যায়, তো ও যেহেতু একা একা পুরোটা পারবে না, সম্রাট ওকে হাত ধরিয়ে করে দিচ্ছিল। আর আমরা না বাড়ি থেকে একটু দূরে দাঁড়িয়ে সবকিছু রেডি করে নিচ্ছিলাম। বাড়ির সামনে গিয়ে যা বেশি না টাইম লাগে যদি বুঝে যায়, সেই কারণে দূর থেকেই সবকিছু রেডি করে নিয়ে যাচ্ছিলাম। ধূপ জেলে মালা পরিয়ে যা যা করার ছিল সবকিছু। বেশিরভাগটা না অন্ধকারেই তোমরা ভিডিওটা দেখতে পাবে, খুব একটা আলোর মধ্যে পাবে না, যেহেতু ওরা ফ্ল্যাশ জ্বালতেই দিচ্ছিল না, কেননা যদি বাড়ির মধ্যে কাঁচ থেকে কোনোভাবে আলো দেখতে পেয়ে ওরা বেরিয়ে আসে, সেই কারণে। আর বাড়ির সামনে গিয়ে দেখি ওদের তো মেন গেটে তালা পড়ে গেছে, তো কিভাবে দেবে তখন? তো সম্রাট পাশের বাড়ির পাঁচিল টপকে বন জঙ্গল ঝাঁপিয়ে কোনোভাবে ঠাকুরটাকে বসিয়ে দিয়ে আসে পাঁচিল টপকে গিয়ে। আর তারপরে হয় আর এক কাণ্ড, কোনোভাবে বুকু দরজার আওয়াজ করে ফেলে আর সম্রাট ভাবে ভিতর থেকে কেউ বাইরে আসছে। আর সেই ভয়ে হাত থেকে ধূপগুলো সব পড়ে যায় সন্দেশ আর ধূপটা বসাতে যাওয়ার সময়। আর আমার হাতে আমি দুটো ধূপ রেখে দিয়েছিলাম বাজি ফাটানোর জন্য, সেই ধূপ দুটোই বেঁচে ছিল, সেই ধূপ দুটোই আবার ওই ঠাকুরের সামনে দিয়ে আসা হয়। যাই হোক, ফাইনালি আমাদের সাডেন প্ল্যান সাকসেসফুল। তো সবকিছু কমপ্লিট করে আমরা দূরে চলে আসি। আর দূর থেকে অনেকক্ষণ আমরা দেখি যে ওরা ঠাকুরটা তুলছে, এই সেই। আর ভিডিও দূর থেকে করতে পারি না। তারপরে কার্তিকের মা এখানে ফোন করে তো খুব খুশি, আর এদিকে আমরাও খুব খুশি যে ওরাও খুশি হয়েছে এটা ভেবে, আর আমাদের প্ল্যানও সাকসেসফুল হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করলাম।